নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান, নানা রঙের গানের অনুষ্ঠান। আমি সুস্মৃতি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে শনিবার মানেই আমাদের থাকে নানা রঙের গান শোনবার দিন। নানা রঙের গান অর্থাৎ যে গান কখনো আনন্দের, কখনো বেদনার, কখনো বিরহের, কখনো ভালোবাসার, কখনো বা পরম শান্তির। পরম শান্তি বলছি এই কারণেই, অনেক সময় অনেক গান আমাদের মনকে শান্ত করে, মনকে স্থিরতা এনে দেয়, আমাদের মনে প্রশান্তি আনে। ঠিক আজও আমরা শুনব সেরকম কিছু গান। আমরা শুনব আজ ভক্তিগীতি। আর সেই গান শোনাতে যে শিল্পীকে আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি, তার পরিচয় আমার হয়তো নতুন করে দেওয়ার প্রয়োজন পড়ে না। আপনাদের অত্যন্ত পছন্দের শিল্পী, আপনাদের প্রিয় শিল্পী, পরিচিত শিল্পী, বর্তমান সঙ্গীত জগতের এক উজ্জ্বল নাম। আমাদের মধ্যে আজ উপস্থিত রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী ভার্গব লাহিড়ী। ভার্গবদা, অনেক স্বাগত। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। যারা ওপার থেকে দেখছেন প্রত্যেক গুরুজনকে মায়েদের আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা, এবং বিশেষ ধন্যবাদ জানাই সিটিভিএন কর্তৃপক্ষকে আমাকে আজকে আবারও এই গান সবাইকে শোনাবার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। একদম। আর আমরাও ভীষণভাবে ধন্য যে আপনার গান আমরা আজকে শুনতে পারবো। সকালটা আমাদের খুব ভালো যাবে। একদম, নিশ্চয়ই সকাল সবারই খুব ভালো যাবে। একদম, সকলে, দর্শক বন্ধুদেরও সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রানুষঙ্গে। প্রত্যেক দিনের মতো ভার্গবদার গানকে যারা সুন্দর করে সাজিয়ে তুলবেন, কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্কদা, অক্টোপ্যাডে বিক্রমদা, এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন যথারীতি প্রত্যেক দিনের মতো নিয়মিত যারা সহযোগিতা করে চলেছেন সর্বসময়, পিসিআর, এমসিআর, শব্দ, আলো, ক্যামেরা, সকলকে স্বাগত সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান, নানা রঙের গানের অনুষ্ঠান। চলে যাব ভার্গবদার কাছে। শুরুতে আমরা কি শুনব? আমি আজকে শনিবার, ঠাকুর বলতেন, ভগবান শ্রীরামকৃষ্ণ বলতেন শনিবার মধুবার। আচ্ছা। এবং এই মাসটা ঠাকুরের জন্ম মাসও বটে। এই 19শে ফেব্রুয়ারি ঠাকুরের জন্মতিথি পড়েছে এবারে। হ্যাঁ, আমরা আমি ঠাকুর মায়ের গানেই থাকবো। মায়ের গান হবে, কিছু একটা কীর্তনও হবে, সব মিলিয়ে আজকে গান হবে। বেশ বেশ, ঠিক আছে। একটা অন্য ধরনের গান করার রিকোয়েস্ট আছে, আচ্ছা পরে সেটা বলছি। আগে একটু মায়ের ঠাকুরের কীর্তনে যাই। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন সবাই একটু ঠাকুর মাকে স্মরণ করুন এবং প্রণাম মন্ত্র দিয়ে অনুষ্ঠান শুরু করছি। একদম। ॐ स्थापकाय च धर्मस्य सर्वोधर्मोस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते जतिराजाय विवेकानंद सुरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने त्वापहारिणे। ঠাকুর মা স্বামীজির প্রণাম মন্ত্র হলো একটি, এখনকার যে সময়টা খুব গভীর সময়,
সবকিছু অশান্ত, একদম সংকটের মধ্যে রয়েছে। আমরা কোথায় যাব, কি করব, কেউ বুঝতে কেউই পারছি না। বুঝতে পারি না, সবাই একদম। সব সেগমেন্টে দেখুন অশান্ত, গোটা পৃথিবী জুড়ে। একদম তো দেখুন সব সমস্যার একটি সমাধান হচ্ছে আমাদের মা। একদম মায়ের কাছে যদি যাই আমরা সমস্ত সমস্যা নিমেষে সমাধান হয়ে যায়। তো এই গানটি গাইবো পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বেশ্বরানন্দ পুরী মহারাজ, যে আমার গুরুদেবের লেখা এই গান, আচ্ছা বেশ জনপ্রিয় হয়েছে গানটি। মায়ের কাছে প্রার্থনা করে গান শুরু করি। একদম। কার কাছে যাব মাগো, কে বানেবে কোলে, কে মোছাবে চোখের জল, আয়ে বাছা বলে। কার কাছে যাব মাগো, কে বানেবে কোলে, কে মোছাবে চোখের জল, আয়ে বাছা বলে। কার কাছে যাব মাগো, কে বানেবে কোলে, কে মোছাবে চোখের জল, আয়ে বাছা বলে। কার কাছে যাব মাগো। কে নেবে মা কাছে টেনে শত ধুলা ঝেড়ে, কে নেবে মা কাছে টেনে শত ধুলা ঝেড়ে, কে খাওয়াবে কোলে তুলে, কে খাওয়াবে কোলে তুলে দুটি ভাত বেড়ে। শ্রান্ত ছেলেরে ঘুম পাড়াবে কে তোলে, শ্রান্ত ছেলেরে ঘুম পাড়াবে কে তোলে, কে মোছাবে চোখের জল টেনে বুকে কোলে। কার কাছে যাব মাগো। শোন তবে বলি তোরে, মনে আসে বড় ভয়। শোন তবে বলি তোরে, মনে আসে বড় ভয়। জানতে চাইলে কেউ আমার কি পরিচয়, মনে আসে বড় ভয়। কাছে যদি নাহি রবি, কথা যদি নাহি কবি, কাছে যদি নাহি রবি, কথা যদি নাহি কবি, দেব কি মা পরিচয়, দেব কি মা পরিচয়, দেব কি মা পরিচয়। আমারে মা যা বলে, কার কাছে যাব মাগো, কে বানেবে কোলে, কে মোছাবে চোখের জল, আয়ে বাছা বলে। কার কাছে যাব মাগো, কে বানেবে কোলে,
মোছাবে চোখের জল, কে মোছাবে চোখের জল, আয় বাছা বলে কার কাছে যাব মা গো। ওই যে শুরুতে বললাম না যে গান সত্যি আমাদের আবেগের নাম, যে গান আমাদের মনকে শান্ত করে, আর এমন একটি সুন্দর নিবেদন আমাদের সকালটা একটা অন্য রকম আবহ তৈরি করলো। ভীষণ সুন্দর একটি নিবেদন দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। আর ভার্গবদা, এই যে আপনি বললেন না যে সত্যি আমরা খুব একটা অশান্ত সময়ের মধ্যে দিয়ে তো সব দিক যাচ্ছি, দিয়ে এটা কিন্তু সত্যি ভীষণ একদমই সত্যি। আমাদের এখন না আমরা সাধারণ মানুষ এত কিছু বুঝি না। আমার মনে হয় আমাদের সাধারণ মানুষের ওই যেটা আমাদের হাতে নেই সে নিয়ে ভেবে লাভ নেই, বরং যেটা আমাদের হাতে আছে আজকের দিনটা বর্তমান সেটা নিয়ে বরং বাঁচা ভালো। এবং ভগবানকে ঈশ্বরকে স্মরণ করে, তিনি সব জানেন, তিনি সব করছেন, তাকে স্মরণ করে চলাটাই বোধহয় আমাদের বেস্ট সলিউশন। অত কি হবে কি না হবে না ভেবে বরং তিনি যা করছেন তার চরণই সার হোক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা, যেন তিনি সেই বুদ্ধিটা আমাদের দেন যে আমরা বুঝি তিনি শেষ কথা। একদম। এবং এটা আমি নিজে ব্যক্তিগতভাবে উপলব্ধি করি যখন প্রচণ্ড সমস্যার মধ্যে পড়ি। কারণ আমাদের জীবন তো কেউ বলতে পারবে না যে সমস্যা নেই, সমস্যা নিয়েই আমাদের চলতে হয়, সেটা সমাধানের উপায়ও আমাদেরই বার করতে হয়। এই ভালো মন্দ সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন। তো যখনই প্রচণ্ড সমস্যার মধ্যে যাই, তখন যদি আমি ঈশ্বরকে নিবেদন করি, ঈশ্বরের কাছে সমর্পণ, ঈশ্বরকে নিজেকে একদম সমর্পণ করে দিই যে তুমি যা করো, সে মা তুমিই যা করো, একদম সারেন্ডার, আমি শেষ, এবার যা তোমার মনে হয় তুমি তাই করো। হ্যাঁ, কিন্তু আমি এটা আমার নিজের জীবনে উপলব্ধি করেছি, ঠিক কিছু ভালো হয়। নিশ্চয়ই নিশ্চয়ই, তিনি তো মঙ্গলময়, তিনি তো ভালোর জন্যই তো, সব ভালোই তো তার। একদম। আর সেখানেই তো অপার শান্তি। একদম নিশ্চয়ই। আর আমার মনে হয় এর থেকে শান্তি বোধহয় আর কোথাও হতে পারে না। ঈশ্বরের কাছে নিজেকে যখন আমরা একদম সমর্পণ করার পরে খুব রিল্যাক্স থাকা যায়। একদম। দায়িত্ব আমার আর নেই, দায়িত্ব তোমার, তুমি বুঝে নাও। ঠিক, এগুলো ব্যাপার। তো একটি ঠাকুরের গান গাই। হ্যাঁ, তার অপার করুণা, গানটা খুব ভালো লাগবে, দেখা যাক। আমার খুব প্রিয় গান। বেশ। দেখ 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 শ্রীরাম কৃষ্ণের করুণা পার, দেখ 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 শ্রীরাম কৃষ্ণের করুণা পার, দেখ 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 শ্রীরাম কৃষ্ণের করুণা পার। কত সংসারীগণ হয় রে চেতন, স্বার্থপর হয় উদ্ধার। সংসারীগণ হয় রে চেতন, স্বার্থপর হয় উদ্ধার। দেখ 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 শ্রীরাম কৃষ্ণের করুণা পার, দেখ 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 শ্রীরাম কৃষ্ণের করুণা পার। একবার কৃপা করো বলে প্রভুর শরণ নিলে পরে, একবার কৃপা করো বলে প্রভুর শরণ নিলে পরে। শরণাগত রে প্রভু এমনি কৃপা করে, শরণাগত রে প্রভু এমনি কৃপা করে। তার সব অপরাধ করেন ক্ষমা, সব অপরাধ করেন ক্ষমা, এমন ক্ষমার অবতার। সব অপরাধ করেন ক্ষমা, এমন ক্ষমার অবতার। দেখ 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 শ্রীরাম কৃষ্ণের করুণা পার, দেখ 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 শ্রীরাম কৃষ্ণের করুণা পার।
মন যদি রয় মোজে শ্রীরাম কৃষ্ণ চরণে, আর কিছু লাগে না ভালো বিশ্বভুবনে। মন যদি রয় মোজে শ্রীরাম কৃষ্ণ চরণে, আর কিছু লাগে না ভালো বিশ্বভুবনে। তখন ইচ্ছা করে পরাণ ভরে জপিরে নাম অনিবার, ইচ্ছা করে পরাণ ভরে জপিরে নাম অনিবার। দেখে 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 শ্রীরাম কৃষ্ণের করুণা অপার, দেখে 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 শ্রীরাম কৃষ্ণের করুণা অপার। কত সংসারীগণ, সংসারীগণ, কত সংসারীগণ হয় রে চেতন স্বার্থপর হয় উদ্ধার। সংসারীগণ, সংসারীগণ হয় রে চেতন স্বার্থপর হয় উদ্ধার। দেখে 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 শ্রীরাম কৃষ্ণের করুণা অপার, দেখে 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 শ্রীরাম কৃষ্ণের করুণা অপার। দেখে 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 শ্রীরাম কৃষ্ণের, দেখে 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 শ্রীরাম কৃষ্ণের, দেখে 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 শ্রীরাম কৃষ্ণের করুণা অপার। একদমই তাই। আমরা তো ঈশ্বরের করুণা দেখি, আমরা ঈশ্বরের করুণা লাভ করি, তাই তো আমরা এই আমাদের জীবন যাপনে চলতে পারি। আর ঠিক সেই রকমভাবেই শ্রী রামকৃষ্ণদেব, তিনি তো সেই মহাপুরুষ, মহান যোগী, ধর্মগুরু এবং দার্শনিক, যার পথ আমরা যদি অবলম্বন করতে পারি তো আমাদের জীবনের চলার পথ বোধহয় অনেকটাই মসৃণ হয়ে যায়। তিনি বলেছেন না, যদি ঈশ্বরকে ডাকো তবে ঈশ্বর নিশ্চয়ই সাড়া দেবেন। এই কথার মধ্যেই রয়েছে, এই গানের কথার মধ্যেই, ঈশ্বরকে যদি আমরা সেইভাবে ডাকি ঈশ্বর কখনোই কিন্তু মুখ ফিরিয়ে থাকতে পারবেন না। খুব ভালো একটা কথা বললেন, দার্শনিক। এটা হচ্ছে আসলে আমরা না ঠাকুরকে, মাকে, স্বামীজিকে বা যারা মহাপুরুষকে তাদের দরকার নেই ভগবানের স্থান দেওয়ার। শ্রীরামকৃষ্ণ ভগবান নয়, ছেড়ে দিন, তিনি মানুষ, কিন্তু তিনি মানুষ হয়ে দেখিয়ে দিয়ে গেছেন জীবনের সমস্ত সাবজেক্টকে কত উৎকৃষ্টভাবে বর্ণনা করা যায়, কত সহজভাবে বর্ণনা করা যায়, জীবনটা কত সহজ হতে পারে। একদম তার জ্বলন্ত প্রমাণ তিনি নিজে, তিনি স্বয়ং ভগবান। আমরা বলছি তিনি ভগবান, যাদের কাছে ভগবান নয় তারা ভগবান নয়, কিন্তু তিনি আমাদের কাছে ভগবান হয়ে, তিনি ক্যান্সার রোগের মতো একটা রোগে আক্রান্ত হয়ে ভয়ঙ্কর কষ্ট পেয়ে তার শরীর গেছে। তিনি দেখিয়েছেন যে যখন এই জন্মে এসেছো, এই জীবনে এসেছো, মানুষের মতো কিন্তু তোমাকে ভোগ করতে হবে। তুমি যারা অনেকেই আমরা ভুলও করি অনেক সময় যে ভগবান দেখে নেবেন, এই ভগবানকে ডাকছি কেন ক্ষতিটা হলো, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা বুঝতে হবে, ভগবানরা যুগে যুগে এসে লীলা করে বুঝিয়ে দিয়ে গেছেন যে তাদেরও কষ্ট ভোগ করতে হয় মানুষের মতো। এটা আমাদের সবাইকে বুঝতে হবে, তারা লীলা করেছেন এটা আমাদের বোঝানোর জন্য, সেখান থেকে নেমে এসে কষ্ট সহ্য করেছেন আমাদের জন্য। সুতরাং এটা আমাদের বুঝে নিতে হবে, তাই না? এরকম অনেক গল্প আছে যেখানে ঈশ্বরকে কোনো মানুষ বলছে, হে ঈশ্বর আমার এত কষ্ট, বলছে এটা তোমাকে ভোগ করতে হবে, এইটা তুমি যদি সহ্য করতে না পারো তাহলে তুমি তোমার সেই সহন শক্তিটা। যুগে যুগে সমস্ত ভগবান তারা কষ্ট সহ্য করেছেন। বুদ্ধা কষ্ট সহ্য করেননি, যীশু খ্রিস্ট কষ্ট সহ্য করেননি, ঠাকুর কষ্ট সহ্য করেননি, স্বামীজির কষ্ট সহ্য করেননি, স্বামীজির কত শরীরে রোগ ছিল। তো যত অবতার পুরুষ দেখবেন, যারা দেখবেন প্রত্যেকে সেই কষ্ট সহ্য করেছেন আমাদের দেখানো বোঝানোর জন্য। এটা আমি মনে করি যদি একটুকু আমাদের বোধোদয় হয় যে এটা আমাদের এই সংসারেরই পার্ট। একদম আমি বলছি বটে, হয়তো প্রয়োজনে আমিও ভগবানকে দোষারোপ কখনো কখনো করেছি, বাট ঠাকুরের কাছে আবারও প্রার্থনা যেন এটা আমাদের বোধোদয় হয়, যেন আমরা এটা বোধটা ফিল করতে পারি সবই তুমি করাচ্ছ, সবই তোমার। একদম। এই যে দোষ, আমার মনে হয় দোষারোপটা না করে আমরা যদি এটা বলি যে এটা হয়তো আমি কোনো খারাপ কর্ম করেছি, হ্যাঁ, তার জন্য হয়তো এটা আমাকে ভোগ করতে হচ্ছে, এটা যদি আমরা মেনে নিই তাহলে কিন্তু অনেকটা সহজ হয়ে যায়, তাই না? বরং আমরা এই যে কেন তুমি ভগবান ঈশ্বর তুমি এটা করলে আমার সঙ্গে, না, সেটা করার দরকার নেই। কারণ আমরা যদি এটা বলি যে নিশ্চয়ই আমরা বলি না যে এই যে কর্মফল, এই জন্মে আমাদের কিছু কর্মফল, আমাদের নিজেদের কর্মফল ভোগ করতে হয়, সেটা আমরা জানি। আবার অনেক সময় পূর্বজন্মের কর্মফলও তো আমাদের বোধহয় পরজন্মে আমাদের কিন্তু সেই সংস্কার নিয়ে মানুষ জন্মলাভ করে। আবার এটা অনেক বিশাল বড় সাবজেক্ট বিষয়টা।
অনেকে বলবে না পূর্বজন্ম বলে কিছু আছে নাকি, অনেকে বলবেন, এটা নিয়ে অনেকে অনেকটা, বলবেন নেই, এটা হ্যাঁ। কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। তবে আমার পছন্দ অবশ্যই, আমাদের সনাতন ধর্ম বলছে অবশ্যই পূর্বজন্ম তো অবশ্যই আছে। রয়েছে, হ্যাঁ। এবং এই যে আমি আপনি বসে আছি, আমি আপনি যারা সবাই বসে আছি, আমি বিশ্বাস করি এবং এটা বহুবার আপনাদের বহু মনীষীরা বলছেন, আমাদের মধ্যে যিনি আছেন তিনি তো শতবার হয়তো ঘুরেছেন, হয়তো তার 1000টা জন্ম হয়ে গেছে, একদমই তাই, 100টা জন্ম একদম, হয়ে গেছে, হ্যাঁ। কে জানে। সুতরাং এই জন্মে যেটা বোধ আছে সেই বোধটাকে এনজয় করা উচিত। যারা বোঝেন, এখনো অনেক মহাপুরুষ আছেন যারা জানেন যে আপনার পাস্ট কি, তার পাস্ট কি, তার পাস্ট কি, বা আগামী আপনার কি হতে পারে, তারা জানেন। আমরা সাধারণ মানুষ, আমরা অত কিছু জানি না। আমার মনে হয় যেটা পেয়েছি, ভগবান বোধ দিয়েছেন, সেটাকেই আমাদের কাজে লাগিয়ে আমাদের তার চরণে সমর্পণ হওয়া উচিত, সমর্পিত নিজেকে করা উচিত। একদম একদম একদম। আজকে আমরা ভীষণ মানে একজন ভালো মানুষ, গুণী মানুষকে পেয়েছি, যার কাছে আমরা একটু অন্য ধরনের গান শুনছি। আমরা তো প্রতিনিয়ত নানা ধরনের আধুনিক গান শুনছি, লোকগান শুনছি, সমস্ত রকম গানের মধ্যেই একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে। তবে আমরা একদম আজকে ভক্তিমূলক গানে রয়েছি, যে গান আমাদের সত্যি একটা অন্য জায়গায় নিয়ে যাবে সম্ভবত। দর্শক বন্ধু, আপনারাও নিশ্চয়ই আমাদের সঙ্গে একমত হবেন। আমরা আবারও চলে যাব গানে, তারপরে আবার বেশ। কথাতে আসবো। ভগবানকে হৃদয় স্মরণ করে এই গানটি আমরা শুনি এবং আমিও করি। আপনাদের যারা অনুষ্ঠান দেখছেন বা দেখবেন পরবর্তী সময়, আপনাদের হৃদয়ে ভগবান আছেন। আপনাদের ইষ্টকে, যদি গুরু থাকেন, গুরু, ইষ্ট, ভগবান যাকে পছন্দ করেন তাকে হৃদয়ে আপনারা একটু ভাবুন, ভাবতে ভাবতে এই গানটা শুনুন, দেখুন গানটা কত সহজ হয়ে যাবে। হৃদয় ভরে আছো তুমি, জানতে আমায় দাও, হে ভগবান, হে ভগবান, তোমার করে নাও, জানতে আমায় দাও গো প্রভু, দেখতে আমায় দাও, জানতে আমায় দাও গো প্রভু, দেখতে আমায় দাও। হৃদয় ভরে আছো তুমি, জানতে আমায় দাও, হে ভগবান, হে ভগবান, তোমার করে নাও, জানতে আমায় দাও গো প্রভু, দেখতে আমায় দাও, জানতে আমায় দাও গো প্রভু, দেখতে আমায় দাও। তুমি পিতা, তুমি মাতা, শুনি লোকে বলে, জগৎ মাঝে কেউ নেই যার নাও নাকি তাই কোলে। তুমি পিতা, তুমি মাতা, শুনি লোকে বলে, জগৎ মাঝে কেউ নেই যার নাও নাকি তাই কোলে। এবার সে ভালোবেসে দেখা তুমি দাও, এবার সে ভালোবেসে দেখা তুমি দাও, হে ভগবান, হে ভগবান, তোমার করে নাও, জানতে
আমায় দাও গো প্রভু, দেখতে আমায় দাও, জানতে আমায় দাও গো প্রভু, দেখতে আমায় দাও। খুব মন দিয়ে পরে কথাগুলো শুনবেন। আমাদের প্রত্যেকের মধ্যেই সেই অহংকার আছে। অনেক সময় আমরা নিজেদের অনেক বেশি মনে করি, জানি ভুল করছি, তৎসত্ত্বেও আমরা অনেক সময় নিজেকে আমরা প্রাধান্য দিই। কি সুন্দর কথা দেখুন, আমার হৃদয়ে অহংকারের প্রাচীর দিয়ে ঢাকা, আমার হৃদয়ে অহংকারের প্রাচীর দিয়ে ঢাকা, তবুও কেন বলতে পারো শুনি তোমার ডাকা, প্রাচীর দিয়ে ঢাকা প্রভু, প্রাচীর দিয়ে ঢাকা, আমার হৃদয়ে অহংকারের প্রাচীর দিয়ে ঢাকা, তবুও কেন বলতে পারো শুনি তোমার ডাকা, প্রাচীর দিয়ে ঢাকা প্রভু, প্রাচীর দিয়ে ঢাকা। তুমি গুরু ইষ্ট তুমি এই বুঝেছি আজ, আধার হৃদয়ে তোমার আলোকে আলোক করাই কাজ, তুমি গুরু ইষ্ট তুমি এই বুঝেছি আজ, আধার হৃদয়ে তোমার আলোকে আলোক করাই কাজ, এত করে বোঝাও তবু বুঝি না কোথাও, এত করে বোঝাও তবু বুঝি না কোথাও, হে ভগবান, হে ভগবান তোমার করে নাও, জানতে আমায় দাও গো প্রভু, দেখতে আমায় দাও, জানতে আমায় দাও গো প্রভু, দেখতে আমায় দাও, হৃদয় ভরে আছো তুমি, জানতে আমায় দাও, হৃদয় ভরে আছো তুমি, জানতে আমায় দাও, হে ভগবান, হে ভগবান তোমার করে নাও, জানতে আমায় দাও গো প্রভু, দেখতে আমায় দাও, জানতে আমায় দাও গো প্রভু, দেখতে আমায় দাও, জানতে আমায় দাও গো প্রভু, দেখতে আমায় দাও। এই গানের পর শুধু একটি কথাই বলতে ইচ্ছে হচ্ছে, কিসের অহংকার, কিসের ক্ষোভ, কিসের দেশ, কিসের হিংসা। এই সমস্ত গানের পর না আর এগুলো সত্যিই থাকে না।
মনে হচ্ছে আজ একটা দারুণ সকাল আমরা উপহার পেয়েছি, ভার্গবদা উপহার দিচ্ছেন। সত্যিই এর থেকে বড় শান্তি এই রকম গান, এই যে বলে না গান কত কিছু করে দেয়, গান মনকে শান্তি দেয়, শান্ত করে। আর ঠিক সেইভাবে এইরকম একটি সকাল আজ ভার্গবদা, মানে কি বলবো, বলার ভাষা নেই, ভীষণ ভালো, অসাধারণ। অনেক ধন্যবাদ আপনাকে যে এই অশান্ত সময়, এই সংকটের সময়ে আপনি এই রকম উপস্থাপনা, আমাদের সত্যিই ভীষণ ভালো লাগছে। আমরা অনেক গান শুনবো, আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। আমরা কিন্তু এরকম অনেক ভালো ভালো গান শুনবো, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি আজ নানা রঙের গানের অনুষ্ঠানে। নানা রঙের গানের অনুষ্ঠানে আছি বটে, তবে আমরা শুনছি আজ ভক্তিমূলক গান। আর আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী ভার্গব লাহিড়ী। আজকের অনুষ্ঠান কেমন লাগছে দর্শক বন্ধু, আপনাদের কাছ থেকে তো আমাদের অবশ্যই সেটি জানতে হবে। আপনাদের মন কেমনভাবে, মন কি বলছে এই মুহূর্তে, এই সমস্ত উপস্থাপনা শোনার পর আমরা কিন্তু অবশ্যই সেটি শুনবো এবং আপনাদের ফোনের অপেক্ষায় আমরা রয়েছি। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে অবশ্যই ফোন করুন এবং অবশ্যই আপনাদের কথা আমাদের সঙ্গে ভাগ করে নিন। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। চলে যাব ভার্গবদার কাছে, এবারে কি শুনবো? থ্যাংক ইউ। আমরা ঠাকুরের গানে যাই একটা, একদম বেশ জমাটি গান। যারা ওপারে বসে আছেন সবাই একটু হাততালি দিয়ে আমরা হরিনাম করে চলুন। ঠাকুর বলতেন হাততালি দিয়ে হরিনাম করলে পাপ পাখি চলে যায়, ঠাকুর এই কথা বলতেন। যারা ওপারে বসে আছেন ঠাকুরের নাম সবাই মিলে করে চলুন। একদম। পরম পুরুষ রাম কৃষ্ণ চলে রে তারি নামে ভাই, পরম পুরুষ রাম কৃষ্ণ চলে রে তারি নামে ভাই, পরম পুরুষ রাম কৃষ্ণ চলে রে তারি নামে ভাই। সন্তান সবে যত আছো তার চরণে পাবে ঠাই, সন্তান সবে যত আছো তার চরণে পাবে ঠাই। চলে রে তারি নামে ভাই, চলে রে তারি নামে ভাই, পরম পুরুষ রাম কৃষ্ণ চলে রে তারি নামে ভাই। কোনো অকুল সাগরে, কোনো ভীষণ আধারে, কোনো অকুল সাগরে, কোনো ভীষণ আধারে, জপ তারে পরান্তি ভরে, জপ তারে পরান্তি ভরে। কোনো অকুল সাগরে, কোনো ভীষণ আধারে, জপ তারে পরান্তি ভরে। দেখবে তিনি দাঁড়িয়ে আছেন, দেখবে তিনি দাঁড়িয়ে আছেন, নাই কোনো ভয় নাই। পরম পুরুষ ঠাকুর তোমার হাত ধরেছে ভাই, দেখবে তিনি দাঁড়িয়ে আছেন, নাই কোনো ভয় নাই। পরম পুরুষ ঠাকুর তোমার হাত ধরেছে ভাই, তার নাম সাগরে জীবন তরি দে ভাসিয়ে তাই, তার নাম সাগরে জীবন তরি দে ভাসিয়ে তাই। চল রে মোরা সবে মিলে তারি নাম গান যে গাই, চল ঠাকুরের নাম গাই, চল ঠাকুরের গান গাই। পরম পুরুষ রাম কৃষ্ণ চল রে তারি নামে ভাই।
তুমি হৃদয়ে জুড়ে আজ তোমার নব নব সাজ, তুমি হৃদয়ে জুড়ে আজ তোমার নব নব সাজ। গুরু ব্রহ্ম ইষ্ট তুমি এই বুঝেছি আজ, গুরু ব্রহ্ম ইষ্ট তুমি এই বুঝেছি আজ। তুমি হৃদয়ে জুড়ে আজ তোমার নব নব সাজ, গুরু ব্রহ্ম ইষ্ট তুমি এই বুঝেছি আজ। তোমার কৃপায় বাঁচি মরি, তোমার কৃপায় বাঁচি মরি, তুমি জগৎনাথ। ভব নদীর কাণ্ডারি হে তুমি দেবে সাথ, তোমার কৃপায় বাঁচি মরি, তুমি জগৎনাথ। ভব নদীর কাণ্ডারি হে তুমি দেবে সাথ। তোমার নামে চলি যেন পাই চরণে ঠাই, তোমার নামে চলি প্রভু পাই চরণে ঠাই। চলে রে মোরা সবে মিলে তোমারই নাম যে গাই, চল ঠাকুরের নাম গাই, চল ঠাকুরের গান গাই। চরণ পরম পুরুষ রাম কৃষ্ণ চলে রে তারি নামে ভাই, পরম পুরুষ রাম কৃষ্ণ চলে রে তারি নামে ভাই। সন্তান সবে যত আছো তার চরণে পাবে ঠাই, সন্তান সবে যতই আছো তার চরণে পাবে ঠাই। চলে রে তারি নামে ভাই, চলে রে তারি গানে ভাই। পরম পুরুষ রাম কৃষ্ণ চলে রে তারি নামে ভাই, পরম পুরুষ রাম কৃষ্ণ চলে রে তারি নামে ভাই। পরম পুরুষ রাম কৃষ্ণ চলে রে তারি নামে ভাই, পরম পুরুষ রাম কৃষ্ণ চলে রে তারি নামে ভাই। সেই নাম জপ যে নামে শান্তি, অপার শান্তি যে নামে মুক্তি। একদম আমাদের মধ্যে বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি চন্দননগর থেকে বুলবুল মুখার্জি বলছি। সুপ্রভাত দিদি, বলুন। আচ্ছা, ভার্গবদার গান খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে শুনতে। আমার কোনো অনুরোধ নেই, উনি ভালো করে গেয়ে যান। ভার্গবদা, হ্যাঁ নমস্কার দিদি, নমস্কার নমস্কার। হ্যাঁ আপনি ভালো করে গেয়ে যান, আপনার গান খুব ভালো লাগছে শুনতে। আপনি নমস্কার নেবেন আমার। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরে দ্বিতীয় মাস পড়ে গেল, কিন্তু আপনারা আনন্দে থাকুন, সুস্থ থাকুন, মায়ের কাছে প্রার্থনা করি। খুব ভালো থাকুন, হ্যাঁ একদম, অবশ্যই সুস্থ থাকুন, কারণ সুস্থ থাকাটা কিন্তু ভীষণ জরুরি আজকের দিনে, তাই না? একদম। এবং সুস্থ রাখার জন্য এরকম ভালো ভালো গান সুস্থ মানে শোনাটা শারীরিক এবং মানসিক। একদম। অনেকে শারীরিকভাবে সুস্থ কিন্তু মানসিকভাবে দুর্বল। ওটাই আমি বারবার একটা কথা বলতে হয়, প্রার্থনা প্রার্থনা, মায়ের কাছে প্রার্থনা যেন শারীরিক এবং মানসিক সুস্থ থাকে সবাই। একদম। সবার জন্য আমরা প্রার্থনা করছি আজকে এই স্টুডিও থেকে। যারা যারা অনুষ্ঠান দেখছেন বা যারা দেখছেন না, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। একদম। আর এই শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু মনকে অবশ্যই ভালো রাখতে হবে, আর মনকে ভালো রাখার জন্য ভালো ভালো গান শুনতে হবে। আর আজকে আমরা সেই রকম শুনছি ভক্তিমূলক গান, যে গানের উপরে বোধহয় আর গান হয় না। তো মন তো ভালো হবেই, এ বিষয়ে কিন্তু নিশ্চিত। আমরা কিন্তু দর্শক বন্ধু আরও ফোন চাই, কারণ এত সুন্দর সকাল, এত সুন্দর গান আমরা শুনছি, আমরা কিন্তু অনেক ফোন চাই। তাই আমরা কিন্তু আরও ফোনের অপেক্ষায় রইলাম। চলে যাই ভার্গবদা পরের গানে। যে গানটা গাইবো এই গানটা একটু অন্য ধরনের গান পুরো। হ্যাঁ মানে আমরা স্বামীজির একটি গান শুনেছি, মন চলো নিজ নিকেতনে। একদম একদম, হ্যাঁ। অযোধ্যানাথ পাকরাশি বোধহয়, হ্যাঁ ওনার না, ওনার লেখা মনে চলো নিজ নিকেতনে, সিগনিফিকেন্ট গান স্বামীজির। ঠিক এই গানের আধারেই আরেকটি ওনার প্রিয় গান গিরিশ ঘোষের লেখা। আচ্ছা, হ্যাঁ এই গানটি এটা অন্যভাবে গানটা গাই। হ্যাঁ এই যে প্রথমে বলছিলাম না যে আমাদের এবারে জাগতে হবে, সব দিক দিয়ে জাগতে হবে আমাদের। তো বলছে আর ঘুমিও না মন, আর ঘুমিও না, এবার যেতে হবে তো, বা এবার জাগতে হবে। এই মায়া কতদিন তুমি নিজেকে বেঁধে রাখবে। গিরিশ ঘোষ লিখছেন, কত দেখুন কথাগুলো। ঘুমায় না
ঘুমায় না মন। ও গো মায়া ডোরে কত দিন, মায়া ডোরে কত দিন রবে অচেতন, আর ঘুমায় না মন। কে তুমি, কি হেতু এলে আপনারে ভুলে গেলে? কে তুমি, কি হেতু এলে আপনারে চাহরে নয়ন মেলে, চাহরে নয়ন মেলে তেজ কুশপ, আর ঘুমায় না মন। রয়েছ নিত্য ধ্যানে নিত্যানন্দ হরো প্রাণে, রয়েছ নিত্য ধ্যানে নিত্যানন্দ হরো তরা করে করি হ্যারো, তরা করে করি হ্যারো তরুণ তপ, আর ঘুমায় না মন। ও গো মায়া ডোরে কত দিন রবে অচেতন, ঘুমায় না মন। এই যে গানের কথা, এর থেকে বড় কথা, বড় মানে জেগে উঠবার বাণী আর কি হতে পারে, তাই না? গিরিশ ঘোষ তো সেই নাট্যকার। আসলে এই গানগুলো তৈরি হয়েছিল, বোঝাই যাচ্ছে শুধুমাত্র যে ঘুম থেকে ওঠার জন্য বলা তা তো নয়, এটা জীবনের কথা। জীবন, যে পরিস্থিতিতে আছো জাগো, জাগো, হ্যাঁ ওঠো এবং জাগো,
লেগে পড়ো কাজে। ভেঙে পড়ো না, উঠে দাঁড়াও, এটি হচ্ছে হ্যাঁ, মূল একদম। কথা। একদম। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, সুপ্রভাত, কে হ্যাঁ বলছেন? আমি চন্দননগর থেকে সাউন্ডটা একটু রাসনা বাড়বে মনে চক্রবর্তী হচ্ছে। বলছি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ। হ্যাঁ আমি চন্দননগর থেকে রাসনা চক্রবর্তী বলছি। হ্যাঁ, সুপ্রভাত। হ্যাঁ, প্রথমেই আমি ভাগবত কাছে আমার প্রণাম জানাবো। উনি এত সুন্দর গান করছেন, মানে সকালটা পুরো অন্যরকম লাগছে। তো আমি একটা অনুরোধ করব, যে উনি যদি ওই আমি সাধে রামকৃষ্ণ পুজি যদি গানটা একটু করেন। আচ্ছা, বেশ, দেখি তাহলে দেখি খুব- দেখি। অনেক খুব ধন্যবাদ ভালো আপনাকে, লাগবে। ভালো থাকবেন। জয় আচ্ছা। ঠাকুর, নমস্কার। একদম, অনেক ধন্যবাদ। আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই ফোন করবেন, আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন। যদি সম্ভব হয় ভার্গবদা নিশ্চয়ই শোনাবেন, আপনি শুনতে থাকুন, অবশ্যই দেখতে থাকুন। ভার্গবদা, এই যে গিরিশ ঘোষের কথা বলছিলাম, একটু বলি। গিরিশ ঘোষ হ্যাঁ, নিশ্চয়ই। সেই সময়ের তো মানে একদম নাট্য জগতের স্তম্ভ, প্রধান স্তম্ভ। এবং একটি কথা বলতে ইচ্ছে হচ্ছে, প্রথম দিকে তাঁর যে জীবনধারা, সেই জীবনধারা তো অন্যরকম ছিল ঠাকুরের কাছে যাওয়ার আগে। ঠাকুরের কাছে যাওয়ার পর তিনি নিজের দুর্বলতা, নিজের ভুল ভ্রান্তি সব একেবারে সমর্পণ করলেন তার একটু আগে কাছে। বলছিলাম না যে ঈশ্বরের লীলা আমাদের বুঝে নিতে হবে। হ্যাঁ। এটিও তার লীলা, হ্যাঁ। যে জীবনে যে পরিস্থিতিতেই হ্যাঁ। যে মানসিক স্ট্যাটাসেই আসে না কেন, আত্মসমর্পণ করলে সে পরিবর্তিত হতে বাধ্য। একদম, গিরিশ ঘোষ তার জ্বলন্ত উদাহরণ। একদম। ভক্ত ভৈরব তাকে বলা হয়। সুতরাং এই যে প্রথমে বলছিলাম যে সমর্পণ করা নিজেকে ঈশ্বরের পাদপদ্মে, এটাই শেষ কথা। এই যে তিনি লীলা করে দেখিয়ে দিয়ে গেলেন। এবং আমি বারবার বলি, দেখুন ঠাকুর যে এসছিলেন, শুধু কি ঠাকুর ওই সন্ন্যাসী শিষ্যদের নিয়ে এলেন তা তো নয়। ঠাকুর নিয়ে এলেন অনেক গৃহীকে, যারা সন্ন্যাসী নয় কিন্তু বিহেভ করলো সন্ন্যাসীর মতো। একদম। অনেক গৃহীকে আনলেন যারা বিহেভ করলো ত্যাগীর মতো। সেখানে ওই এবং কত কিছু শেখার আছে সেখান থেকে। আমাদের জেনে নেওয়া উচিত, বোঝা উচিত যে কীভাবে সংসারে থাকতে হয়। আমরা তাদের কাছ থেকে অনেক কিছু পেলাম। অক্ষয় কুমার সেন, অভয়পদ মুখোপাধ্যায়, দেবেন মজুমদার, শরৎ চক্রবর্তী, স্বামীজির বাঙাল। তো তাদের থেকে জানতে হয়, তারা অনেক গান লিখলেন, উপন্যাস রচনা লিখলেন। পরবর্তী প্রজন্ম, এই যে আমরা সে গান করছি, গান করে নিজেকে ধন্য করছি, এবং যারা গান শুনছেন তারাও ধন্য হচ্ছেন। এটা কি ঈশ্বরের কম কৃপা? শুধু আমরা কি তাদের ধরবো যারা সন্ন্যাসীরা এসেছিলেন, স্বামীজিরা এবং সমস্ত ভাইরা? তা তো নয়। যারা আমাদের গৃহে থেকে সন্ন্যাস ধর্ম পালন সেই অর্থে না করে যারা আমাদের পথ দেখিয়েছেন, এবং সেই প্রবাহ আজও প্রবাহিত হয়ে যাচ্ছে গানের মাধ্যমে, তাদের লেখনের মাধ্যমে, আমরা পড়ে প্রতিদিন ঋদ্ধ হচ্ছি, আমরা প্রতিদিন সিক্ত হচ্ছি সেই লেখনী এবং গান গেয়ে। এটা কি কম বড় কথা? এটা কি ঠাকুরের কম কৃপা? বলুন না। আমরা কিন্তু আজকে ভীষণ ভালো ভালো কথা শুনছি, যেমন গান শুনছি তেমন ভালো কথাও শুনছি। আমরা এরকম আরো গান শুনবো, কথা শুনবো। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমি কমল চৌধুরী বাদরণী থেকে বলছি। অ্যাকচুয়ালি আমার একটুখানি দেরি হয়ে গেল সেই অনুষ্ঠানটা সত্যি। আজকে কি ভক্তিগীতি গান হচ্ছে না আধুনিক গানও রিকোয়েস্ট করা যেতে পারে? আজকে তো আমরা নানা রঙের গানের অনুষ্ঠানে আছি, কিন্তু আমরা পুরোপুরি ভক্তিমূলক গান শুনছি। দাদা, আপনি বোধহয় একটু দেরিতে এসেছেন। আমরা ভীষণ ভালো ভালো গান শুনছি, তাই আজ আধুনিক গানটা বোধহয় আজকে হবে না। আচ্ছা, ঠিক আছে, আমি আছি। গানের অনুষ্ঠান আছে, অবশ্যই আপনি গান করতে পারেন। আমাদের সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। গান শুনতে থাকুন অবশ্যই। ভার্গব, আমরা তাহলে কি আবার গানে যাব? একটা কালী কীর্তনে যাই। আচ্ছা। সাধক কমলাকান্তের একটি গান, এই খুব জনপ্রিয় গান। বেশ। কপালে সিন্দুর, কোটিতে ঘুঙুর, কপালে সিন্দুর, কোটিতে ঘুঙুর, রতন নূপুর পায়ে মায়ের, রতন নূপুর পায়ে মায়ের,
রতন ননুপুর পায়, নব সজল জলধর কায়, নব সজল জলধর কায়, নব সজল জলধর কায়। শ্যামারূপ হেরিলে কালীরূপ হেরিলে, শ্যামারূপ হেরিলে কালীরূপ হেরিলে, প্রাণ গলে যায় নব সজল জলধর কায়, নব সজল জলধর কায়। শ্যামারূপ হেরিলে কালীরূপ হেরিলে, শ্যামারূপ হেরিলে কালীরূপ হেরিলে, প্রাণ গলে যায় নব সজল জলধর কায়, নব সজল জলধর কায়। কপালে সিন্দুর কোটিতে ঘুঙুর, কপালে সিন্দুর কপিতে ঘুঙুর, রতন নূপুর পায়ে মায়ের, রতন নূপুর পায়ে মায়ের, রতন নূপুর পায়ে, নব সজল জলধর কায়, নব সজল জলধর কায়। হাসিতে হাসিতে দানব নাশিছে, হাসিতে হাসিতে দানব নাশিছে, রুধির লেগেছে গায়ে মায়ের, রুধির লেগেছে গায়ে মায়ের, রুধির লেগেছে গায়ে, নব সজল জলধর কায়, নব সজল জলধর কায়। চরণ যুগল চরণ যুগল অতি সুশীতল, চরণ যুগল অতি সুশীতল, প্রফুল্ল কমল প্রায় মরি, প্রফুল্ল কমল প্রায় আমরি, প্রফুল্ল কমল পায়, নব সজল জলধর কায়, নব সজল জলধর কায়। শ্যামারূপ হেরিলে কালীরূপ হেরিলে, শ্যামারূপ হেরিলে কালীরূপ হেরিলে, প্রাণ গলে যায় নব সজল জলধর কায়, নব সজল জলধর কায়। কমলাকান্তের মন নিরন্তর, কমলাকান্তের মন নিরন্তর, ভ্রমর হইতে চাই ও পদে, ভ্রমর হইতে চাই ও পদে, ভ্রমর হইতে চাই, নব সজল জলধর কায়, নব সজল জলধর কায়, নব সজল জলধর কায়। শ্যামারূপ হেরিলে কালীরূপ হেরিলে, শ্যামারূপ হেরিলে
কালী রূপ হেরিলে প্রাণ গলে যায়, নব সজল জলধর কায়, নব সজল জলধর কায়, নব সজল জলধর কায়, সজল জলধর কায়, সজল জলধর কায়। অসাধারণ। থ্যাংক ইউ। আমি বলি যারা ওপারে বসে আছেন তারা এই দাদাদের দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ওদের জন্য জোরে হাততালি দিন ওপার থেকে বসে। কারণ আপনারা বিশ্বাস করুন, এই যে যারা গান গাইছি, যারা গান হচ্ছে, ওনারা জানেন না আমি কি গাইবো, আমিও জানি না ওনারা কি বাজাবেন, কিন্তু দেখুন ওনারা কি সুন্দর বাজিয়ে যাচ্ছেন, শুধু বাজিয়ে যাচ্ছেন না, অত্যন্ত দক্ষতার সঙ্গে বাজাচ্ছেন। দক্ষতার সঙ্গে। এই যে কোনো চেঞ্জেস গানের মধ্যে ওনারা কিন্তু জানেন না কি হবে, একদম এই যে ব্যাপারটা, এটা ওনাদের জন্য জোরে হাততালি দিন ওপার থেকে, আমি ওপার থেকে হাততালি দিচ্ছি। একদম একদম। বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, আমি সৌমিত্র বোস বলছিলাম দমদম এয়ারপোর্ট থেকে। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ বলুন। আমি খুব ভালো গাইছি। ভার্গবকে একটু দেওয়া যাবে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ ভার্গব, হ্যাঁ দর্শক গাইছো গো, সকাল থেকে মনটা এত ভরিয়ে দিলে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাঁ অনেক ধন্যবাদ। সৌমিত্রদা বলছেন? অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ সৌমিত্রদা বলছি। হ্যাঁ থ্যাংক ইউ সৌমিত্রদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ দাদা, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন, এইভাবেই ফোন করবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন, খুব ভালো থাকবেন। হিসাব করলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকজন বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি ভাই, হ্যাঁ। আমি উত্তর 24 পরগনা থেকে প্রীতি সরকার বলছি। শ্রদ্ধেয়া দিদি, আপনাকে জানাই সশ্রদ্ধ নমস্কার, এবং দাদা ভাই, শিল্পী দাদা ভাইকে আমার অনেক সশ্রদ্ধ প্রণাম, যন্ত্রসঙ্গীত দাদাদেরও সশ্রদ্ধ প্রণাম জানাই। অনেক ভালোবাসা। দাদা ভাই আজকের মহল তৈরি করেছেন, ভক্তিরূপ তেল দিয়ে জ্ঞান রূপ পলতে ভিজিয়ে সত্যরূপ আলো জ্বালিয়ে যাচ্ছেন। সত্যি আমরা এত সুন্দর চয়ন, এত সুন্দর নির্বাচন, এত সমৃদ্ধ হচ্ছে। দাদার একটি গানে দাদা বললেন যে নিজের গর্ব যত না করা যায় ততই মঙ্গল, আর আদর্শের গর্ব যত করা যায় ততই মঙ্গল। দেখলাম দাদার দ্বিতীয় গানে দাদা উল্লেখ করলেন, পরম পিতাই তোমার অহংকারের বিষয় হোক, আর তুমি তাতেই আনন্দ উপভোগ করো। মুগ্ধ হচ্ছি দাদা, সত্যি এত সুন্দর আপনি আদর্শকে ন্যস্ত করছেন। সত্যি তো, আদর্শে গভীর বিশ্বাস না থাকলে নিষ্ঠা আসে না, আর নিষ্ঠা না আসলে ভক্তিও আসে না, আর ভক্তি না আসলে অনুভূতি বা কি হবে, আর জ্ঞানই বা কি হবে, আর সে প্রচারই বা কি করবে। পরম পুরুষ যুগ পুরুষোত্তম বলে গেছেন, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবও তাই বলে গেলেন যে আমি তো দুটো আমি হয়, একটা কাঁচা আমি, একটা পাকা আমি। কাঁচা আমিটা হচ্ছে যে শুধু আমি আমি আমি, আমার ছেলে, আমার মা, আমার বাবা, আমার দাস, আর পাকা আমি হচ্ছে আমি তার সন্তান, আমি তার দাস। দাদা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিদি ভাইও অপূর্ব বিশ্লেষণ করছেন, আমি একাত্ম হয়ে যাচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। আমার কোনো রিকোয়েস্ট নেই, আপনার প্রত্যেকটি গানে সংকল্প রয়েছে, সাধনা রয়েছে, আকুতি রয়েছে, বিশ্বাস রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আপনাকে। সঙ্গে থাকুন, আর কি আপনাকে বা কি বলবো, অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। হ্যাঁ একদম, আমাদের গোটা পরিবারের পক্ষ থেকেও আপনাকে অনেক ধন্যবাদ। আর এইরকম আপনারা দর্শক বন্ধুরা থাকেন বলেই কিন্তু আমাদের এগিয়ে যাওয়াটা এত এত মসৃণ হয়, বা আমরা আরও এগিয়ে যেতে পারি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন অবশ্যই। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি আজ নানা রঙের গানের অনুষ্ঠানে। আমরা শুনছি ভক্তিমূলক গান, অপূর্ব সব গান। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী ভার্গব লাহিড়ী। আর দর্শক বন্ধু, আপনারা আছেন আমাদের সঙ্গে। আমরা কিন্তু আপনাদের আরও ফোন চাই, কারণ আপনারা ওই যে বলি না, আপনারা আছেন বলেই কিন্তু আমরা আছি। আপনাদের ফোন পেলে আমরা উৎসাহিত হই, আমাদের ভালো লাগে। তাই অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে, সরাসরি ফোন করার নাম্বার, অবশ্যই ফোন করুন। আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, ভার্গবদার গান আপনাদের কেমন লাগছে, গোটা সকালটা কেমন লাগছে, অবশ্যই আমাদের সেটি জানান। আমরা আপনাদের ফোনের অপেক্ষায়। চলে যাব সময় নষ্ট না করে ভার্গবদার কাছে। এবারে কি শুনবো? একটু অন্য সাদার গান গাই, বেশ, ঠাকুরমার গান আরও করব। একটা
ধামাইল গাই। হ্যাঁ, একদম। ধামাইল গান মূলত এর সিলেটের গান, রাধারমণ দত্তের গান। এই গানটি লেখা অত্যন্ত নাম করা, মানে স্বনামধন্য পথকর্তা রাধারমণ দত্ত। বাট ধামাইল গান গাওয়া হয় প্রধানত, দেখা যায় রাধাকৃষ্ণকে নিয়ে গাওয়া হয়। ধামাইল গান কিন্তু গাওয়া হয় অ্যাকচুয়ালি বিয়ের সময়, যখন মেয়েদের বিয়ে দেওয়ার জন্য, যখন মানে বাবা মা স্থির করেন, যখন দেখতে আসে মেয়েকে, কন্যাকে, এবং সেই অর্থে যখন মেয়ের বন্ধুরা কিছু রসিকতা করে মেয়েদের সাথে, হ্যাঁ, হয়তো ছেলেদের ক্ষেত্রে ধামাইল গানটা প্রযোজ্য, বাট মেইনলি মেয়েদের জন্য এই গানটা গাওয়া হয়। তো মেয়ের বন্ধুরা মজা করে গানগুলো গায়। হ্যাঁ, আর সেখানে সাধারণত সেই গানে কৃষ্ণ রাধাকে তুলে তারা উঠে আসেন। তো এইটি গান আমার খুব প্রিয় গান, অন্যদিন মানে বহুদিন পরে গানটা গাইছি। বেশ। জলে যাইও না গোরাই, জলে যাইও না গোরাই, আজ কালিয়ার জলে যাবার জাতের বিচার নাই। জলে যাইও না গোরাই, আজ কালিয়ার জলে যাবার জাতের বিচার নাই। আজ কালিয়ার জলে যাওয়া, আজ কালিয়ার জলে যাবার জাতের বিচার নাই। ও জলে যাইও না গোরাই, জলে যাইও না গোরাই, আজ কালিয়ার জলে যাবার জাতের বিচার নাই। ফান্দি করি দাঁড়াইয়াছন বিনোদ কাহানাই, আর বিনোদ কাহানাই। ফান্দি করি দাঁড়াইয়াছন বিনোদ কাহানাই, বিনোদ কাহানাই। জৈবত নারী দেখলে পরে, জৈবত নারী দেখলে পরে আর নয়ানে সাই। চলে যাইও না গোরাই, চলে যাইও না গোরাই, আজ কালিয়ার জলে যাবার জাতের বিচার নাই। মায়ের পিন্দন লালন লীলন, বন্যের পিন্দন শাড়ি, আর বন্যের পিন্দন শাড়ি। মায়ের পিন্দন লালন লীলন, বন্যের পিন্দন শাড়ি, বন্যের পিন্দন শাড়ি। শ্রীমতী রাধিকার পিন্দন, শ্রীমতী রাধিকার পিন্দন, কৃষ্ণ নীলাম্বরী। জলে যাইও না গোরাই, আজ কালিয়ার জলে যাবার জাতের বিচার নাই। জলে যাইও না গোরাই, আজ কালিয়ার জলে যাবার জাতের বিচার নাই। ভাই বেহেরা ধারো মন বলে, শুনো গো ধনী রাই, আরে শুনো গো ধনী রাই।
ভাইবে রাধা রমন বলে শুনগো ধ্বনি রাই, শুনগো ধ্বনি রাই। কালার লাগি হইসন পাগল, কালার লাগি হইসন পাগল। বিনোদিনী রাই জলে যাইও না গোরাই, জলে যাইও না গোরাই। আজ কালিয়ার জলে যাবার যাদের বিচার নাই। জলে যাইও না গোরাই, জলে যাইও না গোরাই। আজ কালিয়ার জলে যাবার যাদের বিচার নাই। আজ কালিয়ার জলে যাবার যাদের বিচার নাই। আজ কালিয়ার জলে যাবার জাতের বিচার নাই। আজ কালিয়ার জলে যাবার জাতের বিচার নাই। এই গানের পর শরীর মন দুলে উঠবে না, এই কথাটা কিন্তু বলা একেবারে অস্বাভাবিক ব্যাপার। আমার তো শরীর মন দুলছেই। আমি দেখতে পাচ্ছি আমাদের যারা যন্ত্রণার সঙ্গে দাদারা রয়েছেন এবং ক্যামেরার ওপারে যারা ক্যামেরার ওদিকে যারা রয়েছেন তারাও কিন্তু প্রত্যেকে দুলে উঠছে। আর দর্শক বন্ধুরা, আপনারা এবার বলুন তো আপনাদের শরীর মন দুলছে কিনা? প্রশ্নটা রইল আপনাদের কাছে। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। সম্ভবত সংযোগ আর নেই, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এত সুন্দর আমরা আজ সকাল উপহার পাচ্ছি। আমরা আবারও একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, আমি জয়দেব পাল বলছি। হ্যাঁ, সুপ্রভাত। কোথা জয়দেব পাল বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বাগড়াহাট। বাঁকড়াহাট। হ্যাঁ, বলুন। সুপ্রভাত। হ্যাঁ, বলছি ওই দাদাকে একটু বলুন না রামকৃষ্ণ ঠাকুরের একটা গান করতে, ঠাকুর রামকৃষ্ণ দেবের। দাদা, আপনি বোধহয় একটু দেরিতে টেলিভিশনটা খুলেছেন। রামকৃষ্ণদেবের গান তো হয়েছে আমাদের, ভার্গবদা। ঠাকুরের গান তো সকাল থেকে হচ্ছে। একদম সকাল থেকে, এবং রামকৃষ্ণের গানই হয়েছে, ঠাকুরের গানই হচ্ছে। আচ্ছা, একদম দাদা বললেন একটা ধামাইল গান হলো বটে, কিন্তু আপনি বোধহয় একটু দেরিতে এসেছেন আমাদের সঙ্গে। অনেক ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, অবশ্যই সঙ্গে থাকুন এবং পাশে থাকুন আমাদের। অনেক ধন্যবাদ। মাঝে এক দিদি ফোন করেছিলেন, একটা রিকোয়েস্ট ছিল। তো যারা অনুষ্ঠান দাদা দেখছিলেন বোধহয় এক্ষুনি টিভি খুলেছেন বোধহয়। একদম ঠাকুরের মায়ের গানই সকাল থেকে হচ্ছে। আমরা একটা একদম ভিন্ন শুরু স্বাদের গান থেকেই হলো। রামকৃষ্ণদেবের গানে রয়েছে একদম। আরেকটি ঠাকুরের দিদি রিকোয়েস্ট করলেন ঠাকুরের এই গানটি গাই। খুব মিষ্টি গান। বেশ। ঠাকুরকে যারা ভালোবাসেন, এইটা অক্ষয় কুমার সেনের লেখা গানটি। যারা ঠাকুরকে ভালোবাসেন তা ঠাকুরকে হৃদয়ে চিন্তা করুন এবং তার কৃপা করুণার কথা একটু ভাবুন। দেখুন গানটা শোনা খুব সহজ হয়ে যাবে। সে যে আমার পরম সখা, নিজে খুঁজে দিলেন দেখা। ওরে শত দোষে হয় না বাঁকা, যা বলি হন তাতে রাজি। আমি সাধে কি রামকৃষ্ণ পুজি, আমি সাধে কি রামকৃষ্ণ পুজি, আমি সাধে কি রামকৃষ্ণ পুজি। সে যে আমার অকুল পাথার ভব নদীর করুণ মাঝি। সে যে আমার অকুল পাথার ভব নদীর করুণ মাঝি। সাধে কি রামকৃষ্ণ পুজি, আমি সাধে কি রামকৃষ্ণ পুজি।
সে যে আমার পরম সখা, নিজে খুঁজে দিলেন দেখা। সে যে আমার পরম সখা, নিজে খুঁজে দিলেন দেখা। ওরে শত দোষে হয় না বাঁকা, শত দোষে হয় না বাঁকা, যা বলি হন তাতে রাজি। শত দোষে হয় না বাঁকা, যা বলি হন তাতে রাজি। সাধে কি রামকৃষ্ণ পুজি, আমি সাধে কি রামকৃষ্ণ পুজি। সদাই পাছু পাছু ফিরে, পাছে কিছু করি ফেরে। সদাই পাছু পাছু ফিরে, পাছে কিছু করি ফেরে। ওরে ভেবে মরি বুঝতে নারী, ভেবে মরি বুঝতে নারী, সে ভজে কি আমি ভজি। ভেবে মরি বুঝতে নারী, সে ভজে কি আমি ভজি। সাধে কি রামকৃষ্ণ পুজি, আমি সাধে কি রামকৃষ্ণ পুজি। সে যে আমার অতি আপন, প্রাণের মতন করেন যতন। সে যে আমার অতি আপন, প্রাণের মতন করেন যতন। ওরে কে আর এমন সুহৃদ সুজন, কে আর এমন সুহৃদ সুজন, যেমন আমার রামকৃষ্ণজি। কে রে এমন সুহৃদ সুজন, যেমন আমার রামকৃষ্ণজি। সাধে কি রামকৃষ্ণ পুজি, আমি সাধে কি রামকৃষ্ণ পুজি। আমি সাধে কি রামকৃষ্ণ পুজি, আমি সাধে কি রামকৃষ্ণ পুজি। ভাষা হারিয়ে ফেলছি আমরা, সময়টা ধীরে ধীরে চলে যাচ্ছে, সেই জন্য আর বেশি কথা বলবো না। আমরা বন্ধু আছেন একজন, একটু ফোন নিয়ে আবারও গানে চলে যাব। নমস্কার, হ্যালো, সুপ্রভাত। নমস্কার, আমি দুর্গাপুর থেকে মানস কুমার ব্যানার্জি বলছিলাম। দিদি নমস্কার। সুপ্রভাত। আপনাদের সুপ্রভাত, সুপ্রভাত। আপনাদের এই যে গান হচ্ছে এবং এই যে ভার্গবদা এসছেন, উনি যে কথা বলছেন এবং নানা রকম কথা বলছেন, খুব ভালো লাগছে। আমার ঘরের সবাই দেখছে এবং উনি যে ঠাকুর সম্বন্ধে বলছেন, এটা আরো খুব ভালো লাগছে। আমি অন্নপূর ঠাকুরের শিষ্য এবং যে গান করছেন খুবই ভালো লাগছে, এবং ওনার সঙ্গে যে বাজাচ্ছেন তাদেরকেও সুপ্রভাত। হ্যাঁ, এবং আরো ভালো করে ঠাকুরের গান করুক, এবং আমার ঘরে সবাই দেখছে। হ্যাঁ, নমস্কার, রাখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো থাকবেন দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং অবশ্যই এইভাবে আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ ভার্গবদা। আমাদের হাতে আর 10 মিনিট আছে। আর দুটো গান হবে মোটামুটি। আমরা দুটো গান, আমরা আর কথা বলবো না, আমরা গানই যাই। হ্যাঁ, একদম। তো এই গানের মধ্যে ঠাকুর আছেন, মা আছেন, শ্যাম আছেন, শিব আছেন, সবাই আছেন। বেশ, ঠিক আছে। তো এই গান লেখা আমাদের শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে অত্যন্ত পরিচিত গান, দেবের মজুমদারের লেখা। রামকৃষ্ণ শ্যাম শ্যামা শিবে, ভেদ ভেব না আমার মন। রামকৃষ্ণ শ্যাম শ্যামা শিবে, ভেদ ভেব না আমার মন। রামকৃষ্ণ শ্যাম শ্যামা শিবে, ভেদ ভেব না আমার মন। নাম রূপের গেলাপে ঢাকা, নাম রূপের গেলাপে ঢাকা, আছেন সেই এক নিরঞ্জন। রামকৃষ্ণ শ্যাম শ্যামা শিবে, ভেদ ভেব না আমার মন।
হাতি ঘোড়া পুতুল পাখি রথ হয় যেমন, চিনির ছাঁচে উট হাতি ঘোড়া পুতুল পাখি রথ হয় যেমন, যার যেমন মন লয় সে তেমন, যার যেমন মন লয় সে তেমন, এক চিনিতে সব গঠন। ঠাকুর বলছেন একই জল, কেউ বলছে বাড়ি, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে পানি। আবার বলছেন মিছরি, তুমি যদি খাও মিছরি দিয়ে মিছরি রুটি খাও, যে প্রান্ত থেকে খাবে একই মিছরি মনে হবে। তাই বলছে চিনির ছাঁচে উট হাতি ঘোড়া পুতুল পাখি রথ হয় যেমন, যার যেমন মন লয় সে তেমন, যার পাখি পছন্দ সে পাখি তুলছে, যার রথ পছন্দ সে রথ তুলছে, যার পুতুল পছন্দ পুতুল তুলছে। যখন কামড় মারছে সে এক চিনি দিয়ে কিন্তু সে তৈরি, সে এক জায়গায় পৌঁছাচ্ছে। মানে সব ঈশ্বর এক, ঈশ্বর আল্লাহ গড বলি আমরা যা বলি সব এক, একমেব দ্বিতীয়ম ব্রহ্ম। ঠাকুর কথা বলছেন। চিনির ছাঁচে উট হাতি ঘোড়া পুতুল পাখি রথ হয় যেমন, যার যেমন মন লয় সে তেমন, এক চিনিতেই সব গঠন। রাম কৃষ্ণ শ্যাম শ্যামা শিবে, ভেদ ভেব না আমার মন। রাম কৃষ্ণ শ্যাম শ্যামা শিবে, ভেদ ভেব না আমার মন। ভেদ ভাবনা মন ছাড়ো না, সুখ পাবে না তাই কখন। ভেদ ভাবনা মন ছাড়ো না, সুখ পাবে না তাই কখন। বহুতে এক দেখলে তবে, বহুতে এক দেখলে তবে, পাবি রে সেই মুখ্য ধন। বহুতে এক দেখলে তবে, পাবি রে সেই মুখ্য ধন। রাম কৃষ্ণ শ্যাম শ্যামা শিবে, ভেদ ভেব না আমার মন। রাম কৃষ্ণ শ্যাম শ্যামা শিবে, ভেদ ভেব না আমার মন। অস্থি মাংস মেদ শনিতে সকল শরীর হয় সৃজন। অস্থি মাংস মেদ শনিতে সকল শরীর হয় সৃজন। এক আত্মারাম বিহরেন তাই, এক আত্মারাম বিহরেন তাই, কে হিন্দু ভাই কে যবন। এক আত্মারাম বিহরেন তাই, কে হিন্দু ভাই কে যবন। রাম কৃষ্ণ শ্যাম শ্যামা শিবে, ভেদ ভেব না আমার মন। সাধে যদি তোর থাকে রে তোর পেতে সত্য সনাতন। সাধে যদি তোর থাকে রে মন পেতে সত্য সনাতন, তবে ভাসিয়ে দে না দেশা দেশি, ভাসিয়ে দে না দেশা দেশি, পর না চোখে প্রেমাঞ্জন। ভাসিয়ে দে না দেশা দেশি, পর না চোখে প্রেমাঞ্জন। রাম কৃষ্ণ শ্যাম শ্যামা শিবে, ভেদ ভেব না আমার মন। রাম কৃষ্ণ শ্যাম শ্যামা শিবে, ভেদ ভেব না আমার মন। নাম রূপের গেলাপে ঢাকা,
নাম রূপের গেলাপে ঢাকা আছেন সেই এক নিরঞ্জন। রাম কৃষ্ণ শ্যাম শ্যামা শিবে, রাম কৃষ্ণ শ্যাম শ্যামা শিবে, ভেদ ভেব না আমার মন। রাম কৃষ্ণ শ্যাম শ্যামা শিবে, রাম কৃষ্ণ শ্যাম শ্যামা শিবে, রাম কৃষ্ণ শ্যাম শ্যামা শিবে, ভেদ ভেব না আমার মন। আমরা বলি যে ভালো শিল্পী হতে গেলে অবশ্যই ভালো মনের মানুষ হতে হয়, অবশ্যই ভালো মানুষ হতে হয়। আর ভার্গবদা আজকে আমাদের যিনি শিল্পী, তিনি কেবলমাত্র ভালো শিল্পী নন, অবশ্যই ভালো মনের মানুষ। ভালো মনের মানুষ কেন বলছি? ভালো মনের মানুষ বলেই এত সুন্দরভাবে উনি আজকের সকালটা আমাদেরকে উপহার দিতে পারলেন, এত ভালো ভালো গান আমাদেরকে শোনাতে পারলেন। অনেক ধন্যবাদ জানাবো ভার্গবদাকে এবং সেই সঙ্গে দর্শক বন্ধুদের, এবং সেই সঙ্গে আজকে আমাদের যারা যন্ত্রানুষঙ্গে ছিলেন, ক্যামেরার ওপারে শব্দ নিয়ে আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর সকলের প্রচণ্ড আন্তরিক সহযোগিতায় কিন্তু আমাদের এই অনুষ্ঠান এত সুন্দরভাবে আমরা সাফল্যমণ্ডিত করতে পারি, আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তাই সকলেকে আবারও অনেক ধন্যবাদ। ভার্গবদা, আপনাকে অনেক ধন্যবাদ। এত সুন্দর একটি সকাল আপনি সিটিভিএনের প্রত্যেককে, আপনাদের এবং যারা ক্যামেরা ওপারে আছেন, মানে আমাদের ফ্লোরে প্রত্যেককে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানাই বড়দের, এবং দর্শকদের প্রণাম জানাই, বড়দের প্রণাম জানাই, আপনাকে ধন্যবাদ জানাই, এবং সকলকে অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে আসতে বলার জন্য। এবং ভীষণ সুন্দর একটা সকাল কাটালাম, একদম খুব মনটা ভালো। আমরাও ভীষণ ভালো সকাল কাটালাম। খুব ভালো থাকবেন আপনি, অবশ্যই সুস্থ থাকবেন, এবং আরেকটি সকাল পাওয়ার অপেক্ষায় রইলাম। অবশ্যই, নিশ্চয়ই নিশ্চয়ই খুব ভালো থাকবেন। আপনার এই গানটি শুনতে শুনতেই আজকে বেশ মায়ের গান দিয়ে শেষ করি। হ্যাঁ, মাই তো শেষ কথা, মা দিয়ে শুরু হয়েছিল, মা দিয়ে শেষ হোক। সবাই মিলে যারা ওপর থেকে বসে আছেন ওপারে, আমার সঙ্গে একসঙ্গে জয় মা, জয় মা, জয় জয় মা, 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 জয় মা চতুর্ভুজা আদ্যা শক্তি মা, জয় মা চতুর্ভুজা আদ্যা শক্তি মা, জগদ্ধাত্রী মহামায়া প্রেমময়ী মা, জগদ্ধাত্রী মহামায়া প্রেমময়ী মা, সন্তানের রক্ষা করো, সন্তানের রক্ষা করো তোমার করুণায়, সন্তানের রক্ষা করো তোমার করুণায়, জীব জগৎ প্রকৃতি মা আসুক তোমার ছায়, জীব জগৎ প্রকৃতি মা আসুক তোমার ছায়। জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা, কৃপা দৃষ্টি দাও মা আমার, কৃপা দৃষ্টি দাও মা আমার অভয় দায়নি মা, কৃপা দৃষ্টি দাও মা আমার অভয় দায়নি মা, তুমি কৃপাময়ী সুধাময়ী প্রেমময়ী মা, তুমি কৃপাময়ী সুধাময়ী। সবাই একসঙ্গে জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা, এসো 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 মাগো, এসো 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 মাগো ত্রিতাপহারিণী মা, এসো 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 মাগো ত্রিতাপহারিণী মা, তাপদগ্ধ হৃদয়ে মা দাও মা করুণা, তাপদগ্ধ হৃদয়ে মা দাও মা করুণা, চিন্ময়ী রূপে এসো, চিন্ময়ী রূপে এসো স্নেহময়ী মা, চিন্ময়ী রূপে এসো স্নেহময়ী মা, আমার জন্ম জন্মের মা, আমার শারদা মা, আমার জন্ম জন্মের মা, আমার শারদা মা, আমার জন্ম জন্মের মা, আমার শারদা মা। জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা, 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 জয়, জয় মা, 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 জয়, জয় মা, 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 জয়, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয়
জয় মা জয় মা জয়। হরি বল 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 হরি বল